নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার ক্যামেরা হাতে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো মাঝখানে কিছুদিন নিজ পার্সোনাল কিছু কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও দিয়ে উঠতে পারি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিক করতে। ভাবছেন তো যে এই রকম বৃষ্টি ওয়েদারে কোথায় আমরা পিকনিক করতে যাচ্ছি? আসলে আমরা অনেক দিন থেকেই প্ল্যান করেছিলাম, আমাদের বাড়ির কাছে একটা ওয়াটারফল আছে, তো তার পাশে পিকনিকের জন্য খুব আদর্শ জায়গা। আর গ্রীষ্মকাল ছাড়া তো পিকনিক হয় না, তো সেই জন্যই আমরা যা ভাবা সেইখানেই আর কি চলে গেছি। তো আমরা যতক্ষণে এই রাস্তাটায় যাচ্ছি ততক্ষণে দেখে নিন যে এই পিকনিকের জন্য আমরা কী কী প্রিপারেশান আগের দিন থেকে করছিলাম। তো পিকনিকের মেনুতে প্ল্যান ছিল বানাবো পনির টিক্কা আর চিকেন টিক্কা। তো আমার ভাগে দায়িত্ব পড়েছিল পনির টিক্কা আর চিকেন টিক্কা বানানোর জন্য, আর বাকিরা আনবে বলেছিল কেউ ভুট্টা, কেউ আনারস, কেউ আরও চিকেন উইংস এবং চিকেন মালাই টিক্কা, অনেক কিছু। তো সবাই আমরা এর জন্যে একে একে সবার কাজ ভাগ করে নিয়েছিলাম। তো প্রথমেই আমি ওর জন্যে আগে ভালো করে পনির, পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভালো করে ম্যারিনেট করে পনির টিক্কাটা বানিয়ে নিলাম। পনির টিক্কাটা হয়ে যাওয়ার পরই আমি ঝপাঝপ করে বানিয়ে ফেললাম চিকেনের টেংরি কাবাব বানানোর জন্য। তো এই চিকেনের টেংরি কাবাবটা আসলে খেতে সবাই ভালোবাসে এবং হয়ও খুব দারুণ এই বারবিকিউতে। তো সেই জন্যই এই চিকেন টেংরি কাবাবটা বানানো। আর বাকিরা তো বলেইছি খুব সুন্দর সুন্দর আরও অনেক কিছু আনছে। আসলে বলতে বলতেই এখনও সেই দিনকার কথাটা ভাবলেই জিভে জল চলে আসছে। যদিও আমাদের এই প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হয়েছিল এবং যখন আমরা দেখি যে বৃষ্টির পূর্বাভাস আছে, ভাবলাম ঠিক আছে, খুব একটা তো নেই, তো চলেই যাওয়া যাক। কারণ দিনটা যখন ঠিক হয়েছে আর এরকম সবাই মিলে পিকনিক প্লাস বারবিকিউ করার তো আর দিন পাবো না, তাই যাই ভাবা তাই কাজ আর কি। বলতে বলতে আমরা সবাই মিলে চলে এসেছি ওই পাওয়ার স্কুট ওয়াটারফলে। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা এবং তারই নিচে ভ্যালির মতো জায়গাতেই এই পিকনিকের বিভিন্ন স্পট এবং এখানে আপনি বারবিকিউ করতে পারবেন। তো আমরা যারা বারবিকিউ করি, তো পৌশালী প্রথমবার বারবিকিউয়ের জন্য চেষ্টা করছে এবং প্রথমবার ও কেরোসিন দিয়ে যখন আগুনটা একটু জ্বালাতে ভয়ই পাচ্ছিল, আর তারপরেই যেই জ্বালিয়েছে তার মুখে আনন্দটা দেখে বুঝতেই পারছেন। তো প্রথমেই ঠিক হয়েছিল আগে আমরা ঠিক কলকাতার সেই স্ট্রিট স্টাইলের ভুট্টা পোড়া খাবো। তো কারণ ওই ভুট্টা পোড়ার টেস্ট এখানে কোথাও পাওয়া যায় না। আপনি বাড়িতে এখানে যে ওভেনে যতই আপনি ওরকম করে করুন, এই আঁচেতে যতক্ষণ ধরে আপনি পুড়িয়ে না ভুট্টা খাবেন তার মজাটাই আলাদা। আর যা স্বাদ ছিল, কোনো ভিডিও আমি করবো কি, তার আগেই সবার পেটে। তো যাই হোক, আমি তো বারবারই আমরা সবাই আকাশটা দেখছি আর চারিদিকটা দেখছি যে এই না বৃষ্টি নেমে যায়, কারণ মনে মনে একটা তো ভয় আছেই। কারণ যখনই ভাবছি আমরা যে একটু এই আকাশটা পরিষ্কার হলো, অমনি সঙ্গে সঙ্গে ঝিমঝিম করে বৃষ্টি নামতে শুরু করেছে। আর এই সময় এখন যেহেতু গ্রীষ্মকাল, সেই জন্যে অনেকেরই গার্জেনরা এসছে, তো সেই জন্যে আমাদের পিকনিকটা আরও জমে দ্বিগুণ হয়ে গেছে। কারণ যতই হোক বাড়ির লোকেরা যখন বাড়ির কাছে থাকে তার একটা মজাই আলাদা। আর এই দেখুন, এইখানে কি যে বারবিকিউতে একদিকে চিকেন আর একদিকে কিছু কিছু পাইনঅ্যাপেলও বসানো হচ্ছে, কারণ এটা কারোর আর ধৈর্য সইছে না যে কতক্ষণে এই চিকেন পাইনঅ্যাপেল এসব হবে, সব একের পর এক তাড়াতাড়ি খাবো আর কি। আর এইখানে যেহেতু এটা ওপেন জায়গাতে বারবিকিউটা করা হচ্ছে, তাই খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যাচ্ছে এবং খেতেও এত টেস্টফুল হচ্ছে কি বলবো। তো ছেলেরা তো যথারীতি বলছে যে আমরা এখন এবার খেলাধুলা করব, তো তোমরা তোমাদের মতো এবার তোমরাও একটু বারবিকিউ করো। তো আমরা যথারীতি চলে এসেছি। আর এইখানে এত ধোঁয়া কি বলবো, আর চারিদিকে দেখুন, আমরা দেখছি যে দূরে ওই ওয়াটারফলটা দেখা যাচ্ছে, আর তার সাথে সাথেই আস্তে আস্তে দেখছি আকাশ থেকে মেঘটা পাহাড়ের দিকে আসছে। তো আর আমরা সেই দিকেই ভয়ে ভয়ে প্রমাদ গুনছি যে এই না বৃষ্টি নেমে যায়, কারণ মাঝে মধ্যেই একবার করে 2-4 মিনিটের জন্য খুব জোরে জোরেই বৃষ্টি নেমে পড়ছে আর কি।
তো যাই হোক, মনে মনে ঠাকুর নাম জপ করছি আর ভাবছি যে আমাদের পিকনিকটা একটু ভালো করে হইয়ে দাও। আর এই যে আমাদের বারবিকিউ হয়ে গেছে, অমনি সবাই একদম হামলে পড়া হচ্ছে। কারণ এই সব জিনিস, একে তো চারিদিকে ঠান্ডা ওয়েদার, আর এইটা যদি আপনি কিছুক্ষণ এই ওয়েদারে রেখে দেন তাহলে তো আর আপনি খেতেই পারবেন না, কেন এমন ঠান্ডা আর শুকনো হয়ে যাবে। আর বারবিকিউয়ের মজাটাই হচ্ছে এই রকম আলাদা, যে গরম গরম আপনি সব খাবেন। আর ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে কি বলবো। তবু এখন জলের স্রোতটা অনেকটাই কম, কারণ এখন তো আসলে গ্রীষ্মকাল, জল শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্যই জলের স্রোতটা খুব কম। আর আমরা ভাবলাম যে ওয়াটারফলের কাছে তো গিয়েই দেখেছি, এবার ওয়াটারফলটা যেখানে নিচে নেমে নদীর মতো বয়ে যাচ্ছে সেখানটাই একটু যাই। সেখানটার এত সুন্দর একটা কুলুকুলু শব্দ উঠছে চারিদিকে, এবং বাচ্চা যারা বাইরে থেকে এসছে খুব আনন্দ করছে। বলতে বলতেই আর এইসব করতেই চারিদিকটা একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, এবং আমাদের মাঝ রাস্তাতেই পিকনিক বন্ধ করেই বাড়ি ফিরতে হলো আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।